একজনের থানায় বাচ্চারা করছিস না, একটা থাপড় মেরেই দিছে, অথচ ওর ন্যায্য ভাড়া 20 টাকা, 5 টাকা কম দিচ্ছেন, আরো একটা থাপড় মেরেছেন। ওই ভ্যানওয়ালাটাই হচ্ছে মাজলুম। ভাইরে, ওই মাজলুম ব্যক্তি যদি একবার দীর্ঘ শ্বাস ফেলে, একবার যদি দীর্ঘ শ্বাস ফেলে, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট মাজলুমের বদদুয়া কবুল হয়ে যায়। বিশ্বাস করেন, 16 বছরে যত জুলুম ওরা করেছে, চোখের পানিগুলো যাদের নামে মামলা দিছে, যাদেরকে বাড়ি ছাড়া করেছে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদেরকে আয়না ঘরে রেখেছে, ওদের চোখের ফোঁটাগুলো জমে 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 আটলান্টিক মহাসাগর হয়ে গিয়েছিল, যার কারণে বোম্বাস্টিক করে আল্লাহ ওদেরকে তাড়ায় দিয়েছে। ও মুসলমান, 16 বছরে দোয়া করতাম, আল্লাহ এত জুলুম তুমি কি দেখতে পাও না? এত নির্যাতন তুমি কি দেখতে পাও না? এখন আল্লাহ যখন দেখা দিছে, এখন খালি মনে হয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি। খালি এতদিন দোয়া করতাম তুমি কি দেখাইতে পারো না, আর এখন খালি মনে হয় তাই বলি এত তাড়াতাড়ি। ভাইরে, এই জন্য মনে রাখবেন, জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও করে, কিয়ামতেও করে। প্রত্যেকটা জালেমের বিচার এই পৃথিবীতে হবে। জালেমের বিচার না করে, বেজ্জতি না করে আল্লাহ বিদায় দেন না। আপনি কি মনে করেন, আপনি যদি কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কারোর উপরে জুলুম করেন, আপনার পরিণতি কি হতে পারে? একটা ছোট্ট বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে শোনাই, ছোট্ট একটা ঘটনা শোনেন। কেশবপুরের মুসলমানরা, এক অত্যাচারী যুবক একটা চাদর গায়ে দিয়া এলাকার চার রাস্তার মোড়ে দাঁড়ায় এলাকার জনগণকে ডেকে, জনবহুল এলাকার মানুষদেরকে ডেকে বলে, এলাকার মানুষ, তোমরা আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচারী হইও না, আমার মতো জালেম হইও না। বারবার একই বক্তব্য মোড়ের মাথায় দাঁড়ায় বক্তব্য নসিহত প্রদান করে, কিন্তু একটি মানুষও এই জালেমের বক্তব্য কেউ শুনছে না, কেউ ঠিক মতো কান দিয়ে ভ্রুক্ষেপ করছে না। হঠাৎ এক মুরুখ পেয়েছি ডাক দিয়ে বলে, বাজার, আমি লক্ষ্য করলাম তুমি 3 দিন এই মোড়ের মাথায় দাঁড়ায় একই বক্তব্য দাও, আমার মতো জালেম হয় না, আমার মতো অত্যাচারী হয় না, কিন্তু তোমার এই বক্তব্য তো কোনো মানুষ ভ্রুক্ষেপ করে না, তোমার এই বক্তব্য এই এলাকার কেউ তো ঠিক মতো শোনে না, তুমি কেন এই বক্তব্য বারবার দাও, একটু জানতে চাই। অত্যাচারী যুবক ডাক দিয়ে বলে, চাচা, আমি যে কেন বক্তব্য দেই আপনি জানেন না? ও চাচা, তাই শোনেন, কেন এই বক্তব্য দেই তার কারণটা একটু আপনাকে শোনায় দেই। এবার যুবক ডাক দিয়ে বলছে, বাজান, আমি হলাম এলাকার পাতি নেতা, অত্যাচারী যুবক, এত অত্যাচার এলাকার মানুষের উপরে করছি, আমার কারণে এলাকার মানুষগুলো ঠিক মতো ঘুমাইতে পারতো না, আমার কারণে এলাকার মানুষগুলো ঠিক মতো বাড়ি থাকতে পারতো না, এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন চালিয়েছি, আমার হাত থেকে নদীর জেলে পর্যন্ত ছাড় পাই নাই। এই যুবক বলছে, চাচা, আমি একবার নদীর কিনারায় চলে গেলাম, নদীর কিনারায় যে দেখি এক জেলে মাছ মারছে, এই জেলেকে ডাক দিলাম, জেলে এদিকে আসো। জেলে নদীর কিনারে আসলো, আমি বললাম, জেলে, তুমি কোনো মাছ পাইছো নাকি? জেলে বলছে, যুবক, আমি 3 দিন নদীতে জাল মারার পরে আজকে একটা বোয়াল মাছ আমার খাসির ভেতরে পড়েছে, জাল থেকে মাছটা ধরে আমার খাসির মধ্যে ঢুকায় রাখছি। যুবক বলছে, মাছটা আমারে দাও। জেলে মনে করছে মাছটা মনে হয় কিনবে। জেলে ডাক দিয়ে বলে, না রে না, আমি মাছ বিক্রি করবো না, আমি মাছ বিক্রি করবো না, আমি বাড়ি নিয়ে যাব। কিন্তু যুবক বলছে, তুমি কি আমারে চেনো না? আমি এলাকার পার্টি নেতা, মাছটা আমারে দাও। জেলে কিছুতেই মাছটা দিবে না। অত্যাচারী যুবক জোর করে কলার ধরে মাছটা ছিনতাই করে ওই খাসার মধ্য থেকে মাছটা তুলে নিল। জোর করে মাছটা ছিনতাই করে যুবক এক দৌড়ে বাড়ি চলে গেল। আরে এই যুবক যখন বাড়ি চলে যায়, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী, আমি একটা মাছ পেয়েছি। স্ত্রী বলে, কই 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 কই, দাও 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 দাও, কি মাছ কি মাছ? বোয়াল মাছ। স্ত্রী এসে মাছটা টানে, স্বামী টানে, স্ত্রী টানে, দুজনা মিলিয়া টানাটানি করে, কোন কায়দায় মাছটা ছুটাইতে পারে না। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে মনে রাখবেন, বড় বোয়াল মাছ হাতের মধ্যে কামড় দিয়ে ধরে রাখছে, হাতটা ছুটাইতে পারে না। স্বামী এদিকে টানে, স্ত্রী এদিকে টানে, দুজনা মিলিয়া টানাটানি করে, কোন কায়দায় মাছটা হাতের থেকে ছুটাইতে পারে না। একটা পর্যায়ে স্ত্রী ডাক দিয়ে বলে, বগলে পাও দিয়ে তুমি টান মারো। স্ত্রীর কথা, স্বামীর কথাই পাও বাঁধায় জোরে টান মারলো, হাতের থেকে মাছটা ছুটে গেল। কিন্তু বোয়াল মাছের দাঁতের ধার চিরুনির মতো হাসড়ে গিয়ে
দিয়ে রক্তাক্ত হয়ে মাছটা ছুটে গেল। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে স্ত্রী রান্না করে মাছটা দুটে বেটে দুজনে মিলে খেলো। খাওয়ার পরে স্বামী আর স্ত্রী রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ স্বামীর হাতের মধ্যে যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। স্বামী বেচারা সহ্য করতে পারে না, এত প্রচন্ড যন্ত্রণা, এত যন্ত্রণা স্বামী সহ্য করতে পারে না। একবার দাঁড়া, একবার বসে, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো কায়দায় বসতে পারে না, অসহ্য যন্ত্রণা। একটা পর্যায়ে স্বামী বেচারা এলাকার হাতুড়ি ডাক্তার খবর দিয়ে আনলো। হাতুড়ি ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ব্যথার গুড়ি দিয়ে মলম টলম মাথায় চলে গেল, কিন্তু কোনো কিছুতেই যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। পরের দিন এলাকার স্থানীয় উপজেলা কমপ্লেক্সের কাছে চলে গেল, স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখালো। ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার হাতটা দেখে আমি যতটুকু বুঝলাম এটা মারাত্মক সমস্যা। এই ট্রিটমেন্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে না। তুমি এক কাম করো, নিঃসন্দেহে এলাকার কোন জেলা বা বিভাগীয় কোনো মেডিকেল হসপিটালে চলে যাও, নাইলে কিন্তু এই ট্রিটমেন্ট লোকাল কোনো হসপিটালে হবে না। যুবক দেরি করলেন না, মুহূর্তের মধ্যে চলে গেলেন বিভাগীয় একটি ভালো বড় হসপিটালে। হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করলেন, আল্ট্রাসাউন্ড, এক্সরে, যা যা করার প্রয়োজন, রক্ত পরীক্ষা সব করলো। এবার বিভাগীয় সার্জারি বড় ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার হাতটা পরীক্ষা নিরীক্ষা করে যা কিছু দেখলাম বুঝলাম, তোমার এই যন্ত্রণা ভালো করতে গেলে তোমার হাতটা পছন্দ হতেছে, এই হাতের কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে। যুবক ডাক দিয়ে বলে, রে ডাক্তার, অসহ্য যন্ত্রণা, মাথা চুল রাখতে পারি না, বসতে পারি না, ঘুমাইতে পারি না। এই যন্ত্রণা যদি কবজি থেকে কেটে বাদ দিলে যদি যন্ত্রণা ভালো হয়ে যায়, আপনি আমার কবজি থেকে হাতটা কেটে বাদ দিয়ে দেন। ডাক্তার সার্জারি করে কবজি থেকে কেটে বাদ দিয়ে দিল। অপারেশন করে যখন কেটে বাদ দিয়ে দিল, বাদ দেওয়ার পরে যুবক বাড়ি চলে গেল, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা যুবক সহ্য করতে পারে না। অসহ্য যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা হচ্ছে, যুবক সহ্য করতে পারে না। একটা পর্যায়ে যুবক পরের দিন আবার ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তার, আপনি বলেছিলেন কবজি পর্যন্ত কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হবে, কিন্তু আমার যন্ত্রণা তো ভালো হয় না ডাক্তার, সহ্য করতে পারি না, কেমনে যন্ত্রণা ভালো হবে বলেন? বলে, আবার ট্রিটমেন্ট করা লাগবে, আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে, যুবক করে, তোমার হাতটার ভাইরাস পছন্দ ধরতে ধরতে উপরের দিকে উঠে গেছে। এই হাত ভালো করতে গেলে, যন্ত্রণা ভালো করতে গেলে তোমার কনুই থেকে কেটে বাদ দেওয়া লাগবে, নাইলে এই যন্ত্রণা ভালো হবে না। আমার ভারত যুবক অত্যাচারী ডাক্তার বলে, ডাক্তার, আমার কনুই থেকে কেটে বাদ দিলে যদি যন্ত্রণা ভালো হয়ে যায়, আপনি কেটে বাদ দিয়ে দেন, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। ডাক্তার কনুই থেকে কেটে বাদ দিল, যুবক বাড়ি চলে গেল। তারপরেও যন্ত্রণা বন্ধ হয় না, এত অসহ্য যন্ত্রণা। যুবক আবার এসে ডাক্তার বলে, ডাক্তার, কোনো কিছুতেই যন্ত্রণা ভালো হয় না, কি করা যায়? এবার মুসলিম ডাক্তার টোটাল পরীক্ষা নিরীক্ষা করে আবার ডাকে বলে, যুবক রে, জীবনে অনেক অপারেশন করলাম, অনেক রোগী আমি দেখলাম, তোমার মতো তোমার রোগ আমি কাউকে দেখি নাই, কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কিছু পাই না, কিন্তু মশার কয়েলের মতো কেন পচতে পচতে উপরের দিকে যাচ্ছে, আমি কোন রোগ খুঁজে পাচ্ছি না। যুবককে শোনে নাও, জেনে নাও, মুসলিম ডাক্তার যুবককে ডেকে বলছে, যুবক, তুমি সত্য করে বলো, তোমার বিরুদ্ধে কারোর কোনো বদদুয়া লাগছে কিনা? তুমি কি কারোর বিরুদ্ধে অত্যাচার, অন্যায়, অবিচার করছো? না, আমি কোনো রোগ পাচ্ছি না, কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নেই, কেন এরকম হচ্ছে? আসলে কি তুমি কারোর উপরে জুলুম করছো? তোমার বিরুদ্ধে কারোর বদদুয়া লাগছে? যুবক তখন ফ্যাট করে কাঁদিয়ে দিচ্ছে। যুবক বলতেছে, ডাক্তার, এই হাত দিয়ে এক জেলের উপরে আমি অত্যাচার করছিলাম, এই হাত দিয়ে অনেকের উপরে জুলুম করছি, কিন্তু সর্বশেষ এক জেলের অন্যায় করে 3 দিন ধরে একটা মাছ পাইছে, এর খাঁচার থেকে জোর করে চিন্তাই করে এই হাত দিয়ে আমি তার মাছটা জুলুম করে নিয়ে আসছিলাম, সেই থেকে আমার হাতের পছন্দ, এই যন্ত্রণা শুরু, এই অবস্থা। তখন মুসলিম ডাক্তার বলতেছে, যুবক, হক হচ্ছে 2 প্রকার, একটা আল্লাহর হক,
একটা বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা তাসবিহ তাহলিল তাকবীর করা, তার আনুগত্য করা, আনুগত্যের বিধান মেনে নেওয়া। কিন্তু যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে আল্লাহর হকে, তওবার মতো তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না। হকুল্লাহ হকুল ইবাদ। কাজে তুমি যে জুলুম করেছো জেলের উপরে, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই জেলের পাও ধরে মাফ চেয়ে দাও। ওই জেলে যদি তোমাকে মাফ করে, হয়তো বা আল্লাহ তোমাকে মাফ করে দিলেও দিতে পারে। সম্মানিত ভাইরা, যুবক দেরি করবেন না। পরের দিন নদীর কিনারায় চলে গেলেন। আজকেও জেলে নদীতে মাছ মারতেছে, জাল মারতেছে। এই অত্যাচারী যুবক নদীর কিনারায় যে ডাক দেয়, জেলে 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 জেলে। জেলে লক্ষ্য করে দেখে তাকায় সেই জালেম। আজ মনে হয় আবার মাছ নেবে, বুঝলেন নাই? ওই যে আগের দিন মাছ নিছিল, এ বলতেছে মনে হয় আজ আবার মাছ নেবে। না, আজকে আর ওরে মাছ দেওয়া যাবে না। এই জেলে নদীর কিনারায় আসছে। নদীর কিনারায় এসে এই জালেমের কাছে ধরা না দিয়ে এক দৌড় মারছে, উপর দিয়ে দৌড় মারছে। জেলেও দৌড়াই, এ যুবকও দৌড়ায়, দাঁড়াও 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 দাঁড়াও। জেলেও দৌড়াই, যুবকও দৌড়াই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জেলে দাঁড়ায় না। এখন জেলে চোখে এই যুবক কাঁদতে কাঁদতে বলে, জেলে দাঁড়াও, আল্লাহর দোহাই লাগে দাঁড়াও। আমি আজকে মাছ দেওয়ার জন্য তোমারে দাঁড়াচ্ছি না, আমি একটি কথা শুনতে চাই। ইমোশনালি ভয়েস, কাঁদবো কাঁদবো ভাব। আগের সুর আর এখনকার সুর, 5 তারিখের আগের সুর আর এখনকার সুর মিল আছে? কথা বলা মিল আসেনি? কোনো মিল নাই। এখন এই জেলে খাড়া হয়ে গেছে। যুবক সামনে যেয়ে বলতেছে, জেলে আমি একটা প্রশ্ন তোমারে করতে চাই, কসম খোদার আজকে আমি মাছ নিতে আসি নাই। জেলে তুমি বলো তো, আগের দিন যখন তোমার কাছ থেকে জোর করে ছিনতাই করে হাত দিয়ে আমি মাছ ছিনতাই করেছিলাম, তুমি কি ওই দিন নদীতে দাঁড়ায় আমার বিরুদ্ধে কোনো অবজেকশন দায়ের করেছিলে? ওদিনকে কোনোদিন, ওই দিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো বদদোয়া করেছিলে? তখন জেলে বলতেছে, যুবক শোনো তাহলে সেই কাহিনী। বিশ্বাস করো, আমি 3 দিন ধরে নদীতে জানলাম, একটা মাছও পাইনি। 3 দিনের দিন একটা বোয়াল মাছ আমার জালে পড়ছে। ও যুবক, আমার বাচ্চারা 3 দিন ধরে না খাওয়া, 3 দিন ধরে আমার বাচ্চারা না খাওয়া, আমার 2টো বাচ্চা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, 3 দিন ধরে খাওয়া না। 3 দিন পরে একটা বোয়াল মাছ পাইলাম। তুমি জোর করে ছিনতাই করে এই মাছটা আমার খাঁচার ভেতর থেকে তুমি জোর করে নিয়ে চলে গেলে। বিশ্বাস করো, মাছটা নেওয়ার পরেও আমি তোমার বিরুদ্ধে কোনো অবজেকশন দায়ের করি নাই। মাছটা নেওয়ার পরেও আমি তোমার বিরুদ্ধে কোনো বদদোয়া করি নাই। মাছ নিয়ে যাওয়ার পরেও আমি সন্ধ্যা মুক্তি নদীতে জাল মারছি, আর কোনো মাছ পাই কিনা, আর কোনো মাছ পাই কিনা। সন্ধ্যা মুক্তি জাল মারছি, একটা মাছও আমার জালে আর ধরা খায় না। এইবার ব্যথিত হৃদয় নিয়ে, মন খারাপ করে, আস্তে আস্তে করে খালি খাসি আর খালি জাল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির উঠোনে যখন পা দিলাম, আমার ছোট্ট 2টো বাচ্চা 3 দিন ধরে না খাওয়া দৌড়াই এসে আমার 2 ধারে 2 হাত ধরে ছটফট করতেছে, কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদলে আর বলে, আব্বা আমরা 3 দিন ধরে কিছু না খাওয়া, আজকেও কি তুমি আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারো না? আব্বা আমরা তো মারা যাবো, আমরা তো সহ্য করতে পারছি না খোদার যন্ত্রণা। আব্বা 3 দিন আমরা পানি ছাড়া কিছু খাই না, তুমি কি আজও আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারো? আমার বাচ্চা 2টো কাঁদে, আমার দিদি কাঁদে, দিদির চোখে পানি, বাচ্চাদের চোখে পানি। আমার বাচ্চা 2টো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাঁদে। আমি, বিশ্বাস করো, আমার বাচ্চাদের চোখের পানি দেখে আর আমার বিবির কান্না দেখে সহ্য করতে পারি নাই। আমি ওই মুহূর্তে আমার বাড়ির উঠোনে দাঁড়ায় আকাশের দিকে তাকায় একবার বলেছিলাম, আল্লাহ, যেই জালেম আমার বাচ্চাদের মুখ থেকে মাছটা ছিনতাই করে নিয়ে গেল, আমি বিচার দিলাম, এই অত্যাচারী জালেমের বিচার আমারে না দেখায় মৃত্যু দিও না। আমি একবার খালি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আমার বাড়ির উঠোনে দাঁড়ায়। তখন যুবক তার গায়ের চাদরটা খুলে দিয়ে বলছে, জেলে দেখো তোমার দোয়া কবুল হয়ে গেছে। এ জেলে, তোমার দোয়া কবুল হয়ে গেছে।
তুমি যে আল্লাহর কাছে অবজেকশন দিছিলা, সেই থেকে ওই বোয়ার মাসে আমার একটা কাপড় দিছিল, সেই থেকে পছন্দ ধরতে ধরতে কোনোই পর্যন্ত ডাক্তাররা কেটে বাদ দিছে। ডাক্তাররা বলেছে এখনো নাকি কাটা লাগতে পারে। বুঝলে তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমি তোমার পায়ে পড়ি, আল্লাহর কসম আমি বেঁচে থাকতে আর জীবনে কারোর উপরে জুলুম করবো না। তুমি আমার নাম করে দাও, আমি আর কখনো কারোর উপরে জুলুম করবো না। ভাইরে, একজন জেলের বদদুয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে এই যুবকের হাতটা পচতে পচতে যদি কবুল হতে আসে, কাজে আজ এই মাহফিলে কেশবপুরবাসীকে বলে যায়, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কখনোই কারোর উপরে জুলুম করবেন না। কারণ আমার রাসূল বিদায় হজ করে এসে মসজিদুল নববীতে সাহাবাদেরকে নিয়ে বলছো, আমার সাহাবারা, আমি যদি কাউকে কথার দ্বারা জুলুম করে থাকি, তোমরা আমাকে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কাউকে সম্পদ সম্পত্তি জুলুম করে ফাঁকি দিয়ে থাকি, আমার সম্পদ সম্পত্তি থেকে নিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কাউকে আঘাত করে জুলুম করে থাকি, আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। কারণ আমি কিয়ামতের ময়দানটাকে বড্ড ভয় পাই। কিয়ামতের ময়দানে আমি জুলুম মুক্ত জীবন নিয়ে উঠতে চাই। কিয়ামতে যেন আমার বিরুদ্ধে কেউ কোনো জুলুমের অভিযোগ দায়ের না করে। ও ভাই, বিশ্বাস করেন, একটা গরু ছাগলের পর্যন্ত জুলুমের বিচার কিয়ামতে হবে। এই মাহফিলে শুনে নেন, গরু ছাগলের হিসাব কিয়ামতে হবে। আপনারা মনে করেন গরু ছাগলের কোনো হিসাব নাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে গরু ছাগলের হিসাব হবে। এই দুনিয়ায় কোন সবল গরু যদি দুর্বল গরুকে গুঁতা মেরে ছিদ্র করে দেয়, রক্ত বার করে দেয়, শিং ভেঙে দেয়, এদেরও বিচার কিয়ামতে হবে। কারণ ওই সবল গরুটা দুর্বল গরুটাকে গুতাইয়া রক্তাক্ত করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওই সবল গরুকে দুর্বল করে তুলবে, দুর্বল গরুকে সবল করে তুলবে, বলবে নে তুই একটা গুতা মেরে শোধ করে নে। কিয়ামতের দিন ওই দুর্বল গরুটা ওই সবল গরুটার একটা গুতা মেরে নেবে। এরপরে আল্লাহ বলবে, যা আবার মাটি হয়ে যা, এদের বিচার শেষ। তাহলে একটা গরুর জুলুমের বিচার কিয়ামতে হবে। কাজে আপনাদেরকে বলছি, একটা ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, প্রতিবেশী জনগণ, কারোর উপরে জুলুম করবেন না, কারোর উপরে মিথ্যা কলঙ্ক দায়ের করবেন না। কেউ তালেবান না থাকে তালেবান মারবেন না, কেউ জঙ্গি না থাকে জঙ্গি বলবেন না, কেউ রাজাকার না থাকে রাজাকার বলবেন না, মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিবেন না, কারোর উপরে জুলুম করবেন না। কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দিবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাই, কামড় দিবে আর বলবে, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি নবীর রাস্তায় চলতাম, দুনিয়ায় যদি রাসূলের পথে মতে রাস্তায় চলতাম। আজকের এই মাহফিলে যারা আছেন শুনে নেন, জালেমেরা কিয়ামতে হাতে কামড় দিবে আর বলবে, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, হায় হতভাগা, হায় দুর্ভাগ্য, আমরা যদি দুনিয়ায় রাসূলের পথে চলতাম, নবীর রাস্তায় চলতাম। আজকে বাংলাদেশের মানুষের দিকে তাকায় দেখেন, একটু এই মাহফিলে যারা আছেন, আমরা মনে করি দাঁড়িয়ে রাখাটাই নবীর রাস্তা, আমরা মনে করি টুপি রাখাটাই নবীর রাস্তা, আমরা মনে করি মেসওয়াক করাটাই নবীর পথ, আমরা মনে করি দস্তরখানা বিছানোটাই নবীর পথ। আমাদের দেশের ৮০% মানুষ এটা বুঝে না। ৮০% মানুষ সুরত মানে সিরাত মানে না। আজকে আপনাদেরকে শিখায় দেয়, সুরত হলো বাহ্যিক চেহারা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, এটা হলো সুরত। আর সিরাত মানে রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথ, নবীর পথ। আমার নবী কোন রাস্তায় চলতে যে মার খাইছে, আমার নবী কোন রাস্তায় কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, আমার নবী কোন রাস্তায় চলতে যে শিয়া আবি তালিবের জেলখানায় গেছে, আমার নবী কোন রাস্তায় চলতে যে মক্কার জন্মভূমি ছেড়ে মদিনায় গেছে, আমার নবী কোন রাস্তায় চলতে যে মানুষকে দাওয়াত দিয়ে উহুদ বদর খন্দক লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করেছে, কোন রাস্তায়। আজকে 99% মুসলমান শুধু দাড়ি টুপি জুব্বা রেখে তারা রাসূলের উম্মত সাজে। বিশ্বাস করেন এগুলো সুরত। শুধু সুরত দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সুরত এবং সিরাত, নবীর রাস্তা এবং সুরত দুটোই ঠিক থাকা লাগবে। আমার নবী সুরত এবং সিরাত দুটোটা দিয়ে রাষ্ট্র কায়েম করেছিল। আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় চলে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে উহুদ বদর খন্দক লড়াই করে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। আর নবীর ওই রাষ্ট্রকে বলা হতো স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগ। আজকে আপনাদের বলি, আমার
নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আর সেটা যদি সোনালী যুগ হয়, ও বাংলার মানুষ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত আমি জানি না, আসেন আমরা নবীর রাস্তায় চলে অন্তত 5টা বছর কোরআন দিয়ে ট্রাই করি। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, 10 বছর, আর 10 বছর দরকার নেই, 10 বছর দরকার নেই। এই 54 বছরে তো কত সরকার দেখছেন, হাত বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য বদল হয়নি। 54 বছরে কত দল ক্ষমতা এসেছে, এক্সচেঞ্জ হয়েছে, শান্তি আসে নাই। এবার আসেন মাহার রাসূলি সাবিলা, রাসূলের রাস্তায় আসেন, আমরা একটু রাসূলের পথে চলি। আমার রাসূল সেই রাস্তায় চলে কোরআনী শাসন কায়েম করলো, আমরা 5টা বছর একটু কোরআনী শাসন বাংলাদেশে কায়েম করি। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। বিশ্বাস করেন, বিশ্বাস করেন ভাইরে, এই দুনিয়ায় কেউ এসএসসি ফেল করলে, একবার ফেল করলে পরবর্তী বছরে দেওয়ার সুযোগ আছে, দ্বিতীয় বছর ফেল করলে তৃতীয় বছর দেওয়ার সুযোগ আছে, কিন্তু কিয়ামতে একবার যদি ফেল করেন আপনাকে পুনরায় আবার কিন্তু সুযোগ দেওয়া হবে। এজন্য আমরা রাসূলের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পক্ষে